ভিউয়ার্স, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। 9 বছর পর একই মঞ্চে নাচছেন সুপারস্টার শাকিব খান, ঢালিউড কুইন অপু বিশ্বাস। আসলে নিজেদের পারফরমেন্স কতটা ভালো হয়েছে কিংবা নিজেরা কতটা সুখী হয়েছেন সেটার চাইতে বড় কথা দর্শক এখনো তাদেরকে কতটা ভালোবাসছে কিংবা তাদেরকে কতটা সাপোর্ট করছে। ঢালিউড কুইন অপু বিশ্বাসের একটি জনপ্রিয় গান কারো প্রেমে পড়লাম না রে, মজা কি বুঝলাম না রে, করলাম না মোবাইল ফোনের টেলিফোন। এই যে ব্যাপারটা, এই গানটা কিন্তু দর্শক নন্দিত এবং দর্শকরা বরাবরই অপু বিশ্বাসকে কাছে পেলে এই গানটি এবং এই ডান্সটি দেখতে চান সব সময়। তার একটাই কারণ, এই গানটি 9 বছর আগে সুপার ডুপার হিট হয়েছিল সুপারস্টার শাকিব খানের সঙ্গে ঢালিউড কুইন অপু বিশ্বাসের। ঢালিউড কুইন অপু বিশ্বাস এবং সুপারস্টার শাকিব খান, আমার মনে হয় বাংলা চলচ্চিত্রের বাংলা ভাষাভাষী যতদিন এই জিনিসগুলো দেখবেন ততদিনই তাদের ভিতরে এই আকাঙ্ক্ষা থেকেই যাবে এই জুটির ডান্স, এই জুটির অভিনয়, এই জুটিকে কাছে পাওয়ার তীব্র বাসনা। হ্যাঁ, তেমনটাই দেখা গেল বগুড়াতে। অপু বিশ্বাস নিজ জেলা বগুড়াতে আসলে একটা প্রোগ্রামে গিয়েছিলেন এবং সেখানে যেই তাকে সেই গানটিতেই আবারও পারফর্ম করতে হলো এবং তিনি কিন্তু একটু বিরক্ত হলেন না। তিনি বললেন, ঠিক আছে, সাকিবের সঙ্গে যেভাবে ডান্স করেছিলাম আপনারা যেহেতু চাচ্ছেন ঠিক সেভাবেই ডান্স হবে, কোনো সমস্যা নেই। আসলে অভিনয় কিংবা মঞ্চ যাই বলি না কেন, জুটি একবার গড়ে গেলে সেই একজনকে দেখলে আরেকজনের কথা মানুষ জিজ্ঞেস করবে, এটাই স্বাভাবিক। এই ভিডিওটি করতে গিয়ে আমার একটা কথা মনে পড়লো। আমি যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করি তখন আমাদের ক্যাম্পাসে একটা জুটি ছিল, অনেক একটু স্বাস্থ্যবান জুটি। তারা প্রতিদিনই একই জায়গায় বসতো। তো আমাদের যারা অন্যান্য স্টুডেন্ট ছিল তারা এই জুটিকে একদম টেকেন ফর গ্রান্টেড নিয়েই নিয়েছিল যে এদের দুজনের সঙ্গে জীবনেও আর কোনোদিন ছাড়াছাড়ি হবে না। কারণ 4টা বছর কিংবা 5টা বছর তারা ওই একই জায়গায় বসে সারাদিন কুটকুট কুটকুট করে কি যে কথা বলতেন তা তারাই জানেন। কিন্তু ওই যে জুটি, সেই প্রথা, সেই জুটি বাঁধার ব্যাপারটা কিন্তু আমরা যখন 17-18 বছর পরে সেই জায়গা থেকে চলে এসেছি তখন কিন্তু জানতে পেরেছি খবর নিয়ে যে সেই জুটির সঙ্গে সম্পর্ক আসলে বিয়ের ছিল না, তারা আসলে বিয়েই করেননি। তাদের সম্পর্কটা ওই প্রেমেরই ছিল এবং সেই প্রেমের মধ্যেই তারা সীমাবদ্ধ ছিল। তো এই যে ব্যাপারটা, প্রেম যতটা সুন্দর হয় বিয়েতে আসলে সম্পর্কটা বোধ হয় ততটা সুন্দর থাকে না, সম্পর্কটা বোধ হয় কিছুটা হলেও ম্লান হয়ে যায়। আর তাই হয়তো ওই জুটি আর শেষ পর্যন্ত তাদের বিয়ে করা হয়নি। যদিও এভাবে আমি বলছি, কিন্তু হয়তো বা তাদের পরিবার মেনে নেয়নি কিংবা তাদের কোনো এমন কিছু ছিল যাতে তারা আসলে থাকতে পারেনি। সময় আসলে অনেক কিছু মেনে নেয় না এবং সেই মেনে না নেওয়ার ব্যাপারেও একটা কথা আছে যে যার সঙ্গে যার জুড়ি থাকে কখনো না কখনো তারা আবার একতাবদ্ধ হয়। তেমনি আমরা কিন্তু খুব তাড়াতাড়ি দেখতে পেয়েছি সাকিব এবং অপু জুটি আবারও ফিরে আসছে। তাদেরকে আমরা আবারও ইচ্ছে মতো ডান্স করতে দেখব, আমরা তাদেরকে আবারও একসঙ্গে পাবো। তো বন্ধুরা, শাকিব খান এবং অপু বিশ্বাস জুটিকে আমরা যারা ভালোবাসি, কারা কারা আবারও তাদেরকে একসঙ্গে দেখতে চাই, আপনারা যদি হাত তুলেন তাহলে ব্যাপারটা আরও বেশি ভালো লাগবে। কিংবা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন শাকিব অপু জুটিকে আপনারা আবার কারা কারা একসঙ্গে চান। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, ভালো রাখুন প্রিয়জনকে। ধন্যবাদ আবারও।